আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, টানা 4 দিন কাজ করার পর আমরা দাসকান্দির রাস্তাটা বাঁধার কাজটা কমপ্লিট করতে পেরেছি। এই কাজটা এত বেশি চ্যালেঞ্জিং হবে এটা আমরা কখনোই ভাবতে পারিনি। আমরা প্রথম দিন বেড়া দিয়েছিলাম, আর সেই বেড়ার উপরে 15 গাড়ির মাটির চাপ যে কেমন হতে পারে সেটা আমরা কল্পনাও করতে পারিনি। এরই মাধ্যমে তৃতীয় দিন কমপ্লিট করার পর যেভাবে বৃষ্টি হয়েছে ভেবেছিলাম মনে হয় পুরোটা ভেঙেই নিচে চলে যাবে, কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ অনুগ্রহ ছিল, যার কারণে আলহামদুলিল্লাহ রাস্তাটা তেমন কোনো ক্ষতি হয়নি। আর এই পুরো কাজটা করতে গিয়ে হিলফুল ফুজু সংগঠনের সদস্যরা কোন লেভেলের পরিশ্রম করেছে যেটা অতীতের সকল রেকর্ডকে ভেঙে দিয়েছে। আমরা শুধু দক্ষিণ দিকের কাজটা করার উদ্যোগটা নিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে খেয়াল করে দেখলাম উত্তর দিকের অবস্থা খুব ভয়ঙ্কর। তারপরে আমরা দুই দিকে কয়েক স্তরে বস্তা মাটি দিয়ে কাজটাকে মজবুত ভাবে করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আমরা এখানে যেমন মাটি ফেলেছি সেই সাথে রাস্তাটা যাতে টেকসই হয় এজন্য এটার উপরে রাবিশও ফেলে দিয়েছি। পুরো কাজটাই দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। শুক্রবার সকাল 5:30টার দিকে প্রথম ট্রাক চলে আসে। প্রথম ট্রাকের মাটি ফালানোর পরে সেটা নিচেই চলে যায়। যেহেতু বেড়া দেওয়ার পরেও নিচের দিকে কিছু গ্যাপ ছিল, এজন্য আমরা দুইজন নিচে নেমে সেখানে গিয়ে বস্তা করা শুরু করি। তারপর সেই বস্তাগুলোকে নিচের দিকে সুন্দরভাবে সারিবদ্ধভাবে দিয়ে দেই, যাতে করে নিচে দিয়ে কোনো মাটি বের হতে না পারে। এরপর ধারাবাহিকভাবে মাটির ট্রাক আসতে থাকে, কিন্তু এটা দুঃখজনক বিষয় হচ্ছে তাদের লেবার কম থাকার কারণে এক একটা ট্রাক আসতে প্রায় 1 ঘন্টা সময় নিত। যদি অনেক বেশি শ্রমিকের মাধ্যমে কাজটা করা হতো তাহলে আমরা একদিনে মাটি ফালানোর কাজটা কমপ্লিট করতে পারতাম, কিন্তু তারা প্রত্যেকটা ট্রাকের মধ্যে মাত্র 2 জন করে মাটি ভরাটের কাজটা করতেছিল। যাই হোক, এরই মধ্যে ট্রাক আসতে দেরি হওয়ায় আমরা দাসকান্দি বাজার যে টিউবওয়েলটা ছিল সেটার পাকাটাকে পরিষ্কার করে দেই। এই জায়গার মধ্যে শ্যাওলা পরে জায়গাটা অনেক পিচ্ছিল হয়ে গিয়েছিল। আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে বাঁশ দিয়ে এখানে ঠেস দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তারপরে মনে হলো এখানে যদি আরো কিছু রশি দিয়ে টানা দেওয়া হয় তাহলে বাঁধটা অনেক বেশি শক্ত হবে। এজন্য আমরা যে মোটা গুনাটা এনেছিলাম সেটা দিয়ে আরো কিছু টানা দেওয়ার ব্যবস্থা করি। এই টানা দেওয়াটা অনেক বেশি কাজে লেগেছিল। যখন আমরা পরিপূর্ণভাবে ভরাট করি তখন সেটা টের পাই। আরেকটা কথা বলে দেই, আমাদের এই কাজের সাথে অনেক শুভাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষগুলো কিন্তু আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে। সেখানে যুবক থেকে শুরু করে অটো ড্রাইভার এবং অনেক বয়স্ক মানুষও ছিল। আমরা যখন খেয়াল করলাম গাড়ি আসতে অনেক বেশি দেরি হয়, এজন্য যেখান থেকে মাটি পাঠানো হচ্ছে আমরা সেখানে যাই। তাদের লোক সংখ্যা কম হওয়ার কারণে আমরাও চেষ্টা করি তাদেরকে একটু সহযোগিতা করার জন্য, কিন্তু ওই জায়গাটা গর্তে হওয়ায় এবং কোনো বাতাস না থাকার কারণে এত বেশি তাপ লাগতেছিল যেটা আমাদের কাছে অসহ্য লাগছিল। এই জন্য দেখা যায় একটা ট্রাকের মধ্যে কিছুক্ষণ একটু শরিক হয়ে আমাদেরকে চলে আসতে হয়। আমাদের হিলফুল ফুজু সংগঠনের কাজের শক্তি এবং সৌন্দর্যের জায়গা হচ্ছে এই ছোট ছোট পোলাপানগুলো। আজ থেকে 5 বছর আগে যারা এরকম ছোট ছিল আজকে তারা হিলফুল ফুজু সংগঠনের নিয়মিত সদস্য। আজকে যারা এই ছোট বয়সে কাজ করতেছে ইনশাল্লাহ তারাও একদিন আমাদের সংগঠনকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। যাই হোক, আমরা 8-9টা ট্রাক মাটি ফালানোর পরে বস্তা করার কাজটা শুরু করি। এদিক দিয়ে আমাদেরকে প্রচুর পরিমাণে বস্তা দিতে হবে যাতে করে মাটির চাপটা বেড়ার মধ্যে পরিপূর্ণভাবে না পড়ে। এই সময় এসে আমাদের অনেক বেশি সংগঠনের সদস্য বেড়ে যায়, তারা সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে কাজগুলো কমপ্লিট করি।